হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি তোমার পার্টনারে এনার্জি বার করব। আজকে খুব ভালো দিন, একটা শনি জয়ন্তী এবং আজকে নিউ মুন স্টার্ট হয়েছে। তো আজকে চেক করে দেবো যে তোমার পার্টনার এনার্জির আজকে কি রয়েছে, হেভি এনার্জি, তার এনার্জির মধ্যে কি চেঞ্জ আসছে সেটা একটু চেক করে নেব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। এবং অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেস্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। আর যারা আমার চ্যানেল নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, তারা দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। আচ্ছা, চলো চেক করে নিই যে আজকে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে। তুমি রিডিংটা যেই দিনই দেখো না কেন, সেই দিনই তোমার সাথে রেজোনেট করবে। এই আজকের নিউ মুনের পরেও যদি তোমার কাছে রিডিংটা যায়, তাও রেজোনেট করবে। এবং আজকের দিনে গেলে তো অবশ্যই রেজোনেট করবে। চলো পার্টনারের এনার্জি চেক করে নেবো ঝপ করে। 2 অফ ওয়ান্ডস, 5 অফ সোর্স, 2 অফ কয়েন্স, জাজমেন্ট, 10 অফ কাপস, 5 of wands, 8 of wands, okay, the world, 7 of coins, 8 of pentacles, 4 of swords হচ্ছে বটম। ওকে, তো আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমত আমি একটা কথা বলবো যে তোমার পার্টনার আজকের দিনে তোমাকে নিয়ে খুব ভাবছে। তোমার সাথে কাটানো যে মুহূর্তগুলো, অতীতের দিনগুলোকে প্রচণ্ডভাবে ভাবছে। সে অতীতে তোমার সাথে যা যা দুর্ব্যবহার করেছে, যা যা অন্যায় করেছে, যা যা তোমার সাথে খারাপ কাজ করেছে, সব তার মনে পড়ছে। সব তার মনে পড়ছে, সে কিন্তু সব কিছু ভাবছে। ওকে, সেটা তুমি যেরকম রিলেশনশিপেই থাকো, তুমি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো তো তোমার সাথে ইনজাস্টিস করেছে, তুমি যদি হাজব্যান্ড ওয়াইফ হও, তোমরা ম্যারিড পার্সন, সেখানেও তোমার সাথে ইনজাস্টিস করেছে, বা যদি তোমরা নর্মাল রিলেশনশিপেও ছিলে, সেখানেও কিন্তু তোমার সাথে ইনজাস্টিস করেছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে বলবো এখানে কিন্তু পার্টনারের সাথে তোমার বড় সড়ো ঝগড়া ঝামেলা হয়ে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। সে তোমাকে অনেক রকমভাবে ম্যানিপুলেট করছিল, ভুল বোঝাচ্ছিল, তোমাকে মিথ্যে বলছিল, মানে এমন কিছু করছিল যেটা হয়তো তুমি এই সম্পর্কে নিতে পারছিলে না। যেই কারণে কিন্তু এখানে তোমাদের মধ্যে একটা সেপারেশন এসছে, দূরত্ব এসেছে। ওকে, তো হতে পারে যে তোমরা অনেক লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকো, মানে অনেকেই লং ডিস্টেন্সে রয়েছো। আর যদি লং ডিস্টেন্স নাও হয়, হতে পারে যে বাড়ি থেকে একটু দূরে, এমনও হতে পারে। বা যদি আশেপাশেও থাকে, সেই ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ভালো দূরত্ব এসে গেছে। ঠিক আছে, তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে সে যে অন্যায়টা তোমার সাথে করেছে, ঠিক আছে, অবশ্যই এখানে কিন্তু আমি যে এনার্জিগুলো পেয়েছি, আমি এটা অবশ্যই বলবো যে এখানে কিন্তু একটা চিটিংয়ের এনার্জি আমি পাচ্ছি। ঠিক আছে, মিথ্যে কথা বলা, চিট করা, কারণ এখানে 2 এর এনার্জিটাও এসছে। তুমি থাকাকালীন অন্য কোনো পার্সনকে লাইফে অ্যালাউ করা, তোমাকে চিট করা, ঠিক আছে, বা তোমাকে ম্যানুপুলেট করা, তোমাকে ভুল বোঝানো, মিথ্যে কথা বলা, মাইন্ড গেম খেলা তোমার সাথে, এগুলো কিন্তু করেছে। যেই কারণ বিশেষ তোমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া ঝামেলা হয়েছে, তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। ঠিক আছে, এবং এই দূরত্বর কারণে কিন্তু তুমি প্রচণ্ডভাবে পেইন পেয়েছো, প্রচণ্ডভাবে একটা চাপা কষ্ট। ঠিক আছে, হয়তো তোমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখ ফোটেনি। ঠিক আছে, তাকে তুমি বোঝাতে পারোনি যে তুমি অ্যাকচুয়াল কতটা কষ্ট পেয়েছো। কারণ তোমার উইশ ছিল সে, তার সাথে তুমি থাকবে, তার সাথে তুমি ভবিষ্যতে একটা হ্যাপি জীবন কাটাবে। ঠিক আছে, সুন্দর একটা জীবন কাটাবে। তোমাদের ম্যারিড যদি হয় তো হ্যাপি ম্যারিড লাইফ হবে, নয়তো তোমরা আগে গিয়ে সংসার ধর্ম করবে, এরকম ভাবনা চিন্তা ছিল তোমার মাথায়। সেইখানে হঠাৎ করে সেই মানুষটা তোমার সাথে এমন ব্যবহার করেছে, এমন কিছু অন্যায় করেছে, যেখানে তোমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। হুম, তো এখন যে তোমার পার্টনার রয়েছে এখানে দেখতে পাচ্ছি, যদি তোমাদের মধ্যে অনেকদিন ধরে সেপারেশন হয়ে গেছে, তো সেও কিন্তু এবার তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে। সেও এবার তোমার মূল্যটা বুঝতে শিখছে। তুমি যে আজকে ওর লাইফে নেই, তোমার দূরত্ব কিন্তু ওকে অনেক কিছু ফিল করাচ্ছে, অনুভব করাচ্ছে। যদি সে তোমাকে চিটিং করেছে না তোমার সাথে, আজকে আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু এই সম্পর্কেই এফোর্ট লাগাতে চায়। যদি অন্য কারোর জন্যে তোমায় ছেড়ে চলে গেছে, সে কিন্তু তোমার কাছেই ফিরতে চায়, তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চায়। কারণ তোমার সাথে থেকে সে এইটুকু অনুভব করেছে, তুমি আর যাই হোক অ্যাটলিস্ট তার খারাপ কোনোদিন চাওনি, তার ক্ষতি কোনোদিন চাওনি। তাকে তুমি সত্যিকারে ভালোবেসেছো, তাকে তুমি একটা সুখী জীবন দিতে চেয়েছিলে।
ঠিক আছে, অন্তর থেকে একটা ট্রু লাভ, ট্রু রিলেশনশিপ যেরকম হয়ে থাকে, কিন্তু সে সেটার যোগ্য ছিল না, সে সেটার ভ্যালু করেনি, সে তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করেছে বা অন্য জায়গায় এনার্জি ইনভেস্ট করছিল তুমি থাকাকালীন। তো সেই জিনিসগুলো, সেই দিনগুলোর কথা কিন্তু আজকে তোমার পার্টনার খুব করে ভাবছে বলে আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, ওভার থিঙ্ক তার মধ্যে রয়েছে, ভাবনা চিন্তা রয়েছে। ঠিক আছে, সে ভাবছে আবার আমি এই সম্পর্কটা কি করে গড়তে পারি, আবার ওই সম্পর্ককে ঠিক কি করে সবকিছু ঠিক করতে পারি, কি করে করব আমি, আমি তো চিটিং করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো ঠকিয়েছি এই মানুষটাকে। ঠিক আছে, তো সে কিন্তু দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে সত্যি সত্যি খুব ভাবছে, হতে পারে খুব সাইলেন্টলি ভাবছে, বাট ভাবছে অবশ্যই। এই সম্পর্কে সে এফর্ট লাগাতে চাইছে, কারণ ওর উইশ তুমি, তোমার সাথে যে হ্যাপিনেস ফিল হয়েছিল বা হয়, সেটা অন্য কোনো কানেকশনের কোনোদিন হয়নি, হয় না, সবাই তোমার মতো পিওর সোল নাও হতে পারে। তো এই যে তোমার থেকে দূরত্ব বা এই যে আজকের দিনে সে ট্রুলি তোমাকে নিয়ে ভাবছে, তোমার ভ্যালুটা বুঝছে, এটা অ্যাকচুয়ালি ডিভাইন জাজমেন্ট। ইউনিভার্স ওকে ফিল করাচ্ছে যে তুমি কোন মানুষকে আঘাত করেছো, তুমি কোন মানুষকে চুজ করে কোন মানুষকে ছেড়েছো। ঠিক আছে, তুমি, তোমার হাতে দিয়েছি হিরে, তো তুমি হিরের সন্ধান করেছো, হিরে পেয়েছো, কিন্তু হিরেকে ছেড়ে দিয়ে তুমি কাছের পেছনে ছুটেছো। তো এইটা রিয়েলাইজ করানোর জন্য কিন্তু তোমাদের মধ্যে একটা সেপারেশন হয়েছে, আমি দেখতে পাচ্ছি, সম্পর্কটা এন্ডিং হয়েছে বলে দেখতে পাচ্ছি। তো আজকের দিনে তার লাইফে একটা উথাল পুথাল চলছে, ঝড় চলছে, সে নিজের লাইফে ব্যালেন্স করতে পারছে না। ঠিক আছে, সে আবার চাইছে তোমার সাথে যোগাযোগ করতে, আবার তোমার কাছে ফিরতে চাইছে, আবার এই সম্পর্কটা ঠিক করতে চাইছে, কারণ সে যে অন্যায়গুলো করেছে, এক প্রকার বলতে পারো সে অন্যায়টাকে সে এবার শুধরাতে চাইছে, মানে ভাবনা চিন্তা আজকের দিনে কতটা শুধরে ফেলবে সেটা অবশ্যই পার্সোনাল রিডিং নিতে হবে, বাট চাইছে। এখন আমি দেখতে পাচ্ছি সে কোনো প্ল্যানিং করছে তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করার জন্যে, প্ল্যানিং করছে, বাট চুপচাপ সাইলেন্টলি প্ল্যানিংটা করছে, এবং তোমাকে প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়ায় স্টক করছে, তোমাকে দেখছে তুমি কি করছো না করছো। ঠিক আছে, তোমার এনার্জি বোঝার চেষ্টা করছে, বিকজ তাই ক্রেভিং তো হচ্ছে যে আমি ছুটতে এক্ষুনি চলে যাই ওর কাছে। এখানে আমি অ্যাকশনের এনার্জি পাচ্ছি। ঠিক আছে, এখানে আমি এইটা ভ্যান্সের কার্ডটা পেয়েছি, একটা কমিউনিকেশন চাইছে, কথাবার্তা বলতে চাইছে। ওকে, সে তোমার সাথে জুড়তে চাইছে আবার, যদি ডিটাচমেন্টের এনার্জিতে তোমরা এসে গেছো, কারণ তুমি আজকের দিনে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে রুড স্ট্রিক হয়ে গেছো, স্ট্রিক, যে এত চিটিং তো আমি ডিজার্ভ করি না, এত মিথ্যে কথা তো আমি ডিজার্ভ করি না। ঠিক আছে, অবশ্যই তোমার সাথে চিটিং হয়েছে, দেখতে পাচ্ছ আবার চিটিংয়ের কার্ড এসছে, কিছু না কিছু সে করেছে জরুর। ঠিক আছে, করেছে তো অবশ্যই। তো তার মধ্যে ছিল অনেক ইগো, অহংকার। ঠিক আছে, তো তার ইগো অহংকার এবার ডিভাইন ভাঙছে আজকে দিনে, সে পুরো সাইলেন্স জোনকে বেছে নিয়েছে, তার ভুল ত্রুটিগুলোকে দেখছে, তার অন্যায়গুলোকে দেখতে পাচ্ছে, এবং সবই কিন্তু তার কর্মা, কর্মা ব্যাক হচ্ছে। এখানে জাজমেন্ট কার্ড আবার জাস্টিস কার্ড। ঠিক আছে, কিছু কর্মা পেয়েছে, পাচ্ছে, যে কারণে কিন্তু তোমার ভ্যালুটা আজকে সে বুঝতে শিখছে, বুঝছে। এখানে অবশ্যই এখানে কিন্তু তোমারও হাত নয়, কারোরই হাত নেই, এখানে ডিভাইনের হাত। যদি তুমি ঈশ্বরের উপর ভরসা করে সব ছেড়ে দিয়েছিলে, এখানে কিন্তু ঈশ্বর কাজ করা চালু করে দিয়েছে, আমি তোমায় এটাই বলবো। এবং ইমোশন খুব কাজ করছে, এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু এই সম্পর্কে চাইছে ব্যালেন্স, সে এই সম্পর্কে কিন্তু একটা হোপ রেখেছে যে আবার সব কিছু হয়তো ঠিক হবে কোনো না কোনো দিন ভাবে। ঠিক আছে, কোনো না কোনোভাবে ঠিক হবে, এবং এফোর্টও লাগাবে। এখানে আমি যদি বলি যে কবে এফোর্ট লাগাবে, আজকে থেকে ধরে, যবে তুমি রিডিংটা দেখছো আজকে থেকে ধরে 8 দিন বা 8 সপ্তাহের ভেতরে কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে তুমি কোনো এনার্জি রিসিভ করবে, কল মেসেজ কোনো না কোনোভাবে তোমার সাথে জুড়বে, যোগাযোগ করবে, অনেক কিছু তোমাকে শেয়ার করবে বলে দেখতে পাচ্ছি। মানে ইমোশন খুব হাই হচ্ছে তোমার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে তার আজকের এনার্জি। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্যাটিউড দিতে ভুলো না। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।